নমস্কার, দিব্য জ্যোতির্ময় চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আমাদের চ্যানেলটি আগে দিব্যজ্যোতি নাম ছিল, এখন সেটি দিব্য জ্যোতির্ময় হয়েছে চ্যানেলটি। আর আমরা আজকে এসেছি ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্ক সর্বজনীন। প্রচেষ্টা শুরু হোক আমাদের, আর সেই উদ্দেশ্যেই আমাদের প্রত্ন কথা আপনাদের বোঝাবে। এখানে থিমের নাম হলো প্রত্ন কথা। এটি একটি জীবন্ত ইতিহাস, যেখানে মিলেমিশে আছে প্রাগৈতিহাসিক মানুষের চিহ্ন, বৌদ্ধ মহিমা, হিন্দু প্রভাব আর মুঘল যুগের স্মৃতি, লোককথা, কিংবদন্তি, জনশ্রুতি আর প্রত্নতত্ত্ব মিলিয়ে মোগলবাড়ি আজ ভারতের অতীতকে বোঝার এক উন্মুক্ত জানালা। আর আমরা আপনাদের সকলকে স্বাগত জানাই সেই উন্মুক্ত জানালায় একটি বার এসে দাঁড়ানোর জন্য আমাদের প্রত্ন কথার মাধ্যমে। মোগলমারি বাংলার বুকে লুকিয়ে থাকা প্রাগৈতিহাসিক ঐতিহ্য ভাণ্ডার। এই মোগলমারির মাটির নিচে চাপা পড়ে আছে ইতিহাস এবং প্রাচীন সভ্যতার। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১ নম্বর ব্লকের এই গ্রামটাকে খুবই সাধারণ বলে মনে হয়। সময়ের ধুলো ঢাকা পড়ে যাওয়া এই গ্রামটাকে নতুন করে আলোচনায় আনেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অশোক দত্ত। ২০০৩-০৪ সালে তাঁর তত্ত্বাবধানে শুরু হয় খনন কার্য, এবং সেই খনন কার্যের দৌলতেই উন্মোচিত হয় বাংলার সর্ববৃহৎ বৌদ্ধ মহাবিহার মোগলমারি। পঞ্চম থেকে ১২০০ শতকের মধ্যবর্তী সময়ে নির্মিত এই বৌদ্ধ বিহারটি আজ প্রায় ৬,৪০০ বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত, যা নির্মিত হয়েছিল ত্রিরথ আঙ্গিকে। মোগলমারির স্থাপত্য প্রমাণ করে একসময় এই অঞ্চল ছিল সক্রিয় বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র, যার বিশেষত্ব তুলনা করা যায় নালন্দা, বিক্রমশিলা, সোমপুর কিংবা ময়নামতির মতো ঐতিহাসিক স্থানের সঙ্গে। মোগলমারির এই মাটিতে মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে প্রাগৈতিহাসিক যুগ থেকে। খননে পাওয়া গেছে লাল কালো মৃৎপাত্রের টুকরো। আবিষ্কৃত হয়েছে ৫৬ ধরনের নকশাযুক্ত ইট, যার উপর রয়েছে পদ্মের পাপড়ির ন্যায় অলঙ্কার এবং বৌদ্ধ প্রতীকের। দুর্গাপুজোর যে জনজোয়ার, তার মধ্যে দিয়ে প্রচেষ্টা শুরু হোক আমাদের, আর সেই উদ্দেশ্যেই আমাদের প্রত্ন কথা আপনাদের বোঝাবে মোগলমারি শুধু একটা ইটের স্তূপ নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, যেখানে মিলেমিশে আছে প্রাগৈতিহাসিক মানুষের চিহ্ন, বৌদ্ধ মহিমা, হিন্দু প্রভাব আর মুঘল যুগের স্মৃতি, লোককথা, কিংবদন্তি, জনশ্রুতি আর প্রত্নতত্ত্ব মিলিয়ে মোগলমারি আজ ভারতের অতীতকে বোঝার এক উন্মুক্ত জানালা। আর আমরা আপনাদের সকলকে স্বাগত জানাই সেই উন্মুক্ত জানালায় একটি বার এসে দাঁড়ানোর জন্য আমাদের প্রত্ন কথার মাধ্যমে। হাতে পদ্ম ফুল আর আছে লোকেশ্বর, গলায় ফুলের মালা। মন্দিরের দেওয়ালে খোদাই করা আছে মঞ্জুশ্রী, কুবের প্রভৃতি বৌদ্ধ দেবদেবীর মূর্তি। এছাড়া এখানকার রাজকীয় নিদর্শনের মধ্যে আবিষ্কৃত হয়েছে রাজা সমাচার দেবের নাম উৎকীর্ণ মিশ্র ধাতুর মুদ্রা, একটি সোনার লকেট, একটি সোনার মুকুটের ভাঙা অংশ এবং দুটি নাম ফলক, যেখানে লেখা ছিল এই বৌদ্ধ বিহারের নাম। গবেষকদের মতানুযায়ী আমরা পূজা কমিটির বিশেষ সদস্য দাদার কাছ থেকে এই মণ্ডপের সম্বন্ধে কিছু জেনে নেব। ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্ক সার্বজনীনের এবছর ৫৫তম বর্ষ। এবারের পুজোর থিম হচ্ছে প্রত্ন কথা। এই প্রত্ন কথার মাধ্যমে পশ্চিম মেদিনীপুর জেলার মোগলমারির যে বৌদ্ধ মহাবিহার প্রত্ন খননের মাধ্যমে উন্মোচিত হয়েছে, তার অংশকে এখানে তুলে ধরা হয়েছে। ২০০৩-০৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডক্টর অশোক দত্তের নেতৃত্বে মোগলমারিতে প্রত্ন খনন শুরু হয় এবং উন্মোচিত হয় পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ বৌদ্ধ বিহার। পরবর্তী সময় ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকার এই মোগলমারিকে জাতীয় সংরক্ষিত সৌধের মর্যাদা দেয়। এই মোগলমারির বিষয়ে অধিকাংশ মানুষের অজানা। ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্ক সার্বজনীন এবারের প্রত্ন কথার মাধ্যমে মোগলমারির যে ঐতিহ্য
তা রাজ্যবাসী বা দেশবাসীর কাছে তুলে ধরতে চেয়েছেন। মোগলমারি যাতে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে, তাদের সেটি মুখ্য উদ্দেশ্য, এবং তার পাশাপাশি নতুন প্রজন্ম যাতে মোগলমারি নিয়ে গবেষণা করে, নতুন নতুন গবেষণার দিক খুলে যায়, তাও একটি মূল লক্ষ্য। এবং এই পুজো মণ্ডপে আমরা মোগলমারির যে প্রত্নক্ষেত্র তার কিছু অংশ যেমন তুলে ধরেছি, 2003 থেকে 2016 সাল পর্যন্ত প্রত্ন খননে প্রাপ্ত বিভিন্ন পুরা বস্তুগুলিকেও এখানে রেপ্লিকা আকারে উপস্থাপন করা হয়েছে। আমাদের প্রত্ন খননে অসংখ্য স্ট্যাকো মূর্তি বা ব্রোঞ্জ মূর্তি পাওয়া গেছে, তার সাথে সাযুজ্য রেখে কাল্পনিকভাবে আমরা দেবী দুর্গার মূর্তিকে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা আশাবাদী দর্শনার্থীরা এখানে এলে সেই প্রাচীন যুগ অর্থাৎ সেই 1500-1600 বছর আগের ঐতিহ্যকে ছুঁয়ে দেখতে পারবেন। এটি আমাদের দক্ষিণ কলকাতাতে অবস্থিত ঠাকুরপুকুর পঞ্চানন্দতলা বেহালার পরেই। আসতে গেলে আলিপুর হয়ে বা তারাতলা হয়ে বেহালার পরেই ঠাকুরপুকুর পড়ছে, একদম দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোডের ওপরেই। এবং আমরা সমস্ত দর্শনার্থীদের আহ্বান করব যে এই প্রত্ন কথা মধ্য দিয়ে আমাদের যে অতীত, আমাদের যে ঐতিহ্য, তাকে একবার আপনারা চাক্ষুষ করুন, ছুঁয়ে দেখার চেষ্টা করুন। আমি অমিত ঘোষ, ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্ক সার্বজনীনের অন্যতম সম্পাদক। আমাদের মণ্ডপ এবার তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের যে খনন কার্য চলছে সেই মোগলমারি অনুকরণে, তাকে আমরা তুলে আনার চেষ্টা করেছি যাতে মানুষ মোগলমারি সম্বন্ধে আরেকটু জানতে পারে, আরও আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস যাতে আরেকটু লোকে আরও ভালো করে জানতে পারে। তা আমি দিব্য জ্যোতির্ময় চ্যানেলের সমস্ত দর্শকদের অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের মণ্ডপে আসুন, দেখুন, বাংলার ইতিহাসকে নতুন করে জানতে পারবেন। 55তম বর্ষ, এই বর্ষে আমাদের বিষয় ভাবনা হচ্ছে প্রত্নকথা। প্রত্নকথা বলতে আমরা যেটা এখানে তুলে ধরতে চেয়েছি, আমাদের পশ্চিমবাংলার পশ্চিম মেদিনীপুরে দাঁতন বলে একটি জায়গা আছে, তার থেকে 6 কিলোমিটার দূরে মোগলবাড়ি বলে একটি জায়গা আছে, যেখানে 2003 সালে খনন কার্য শুরু করার পরে একটি বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে। এই বৌদ্ধ বিহারটি এখনো সেভাবে প্রচারে আসেনি। আমরা চাই এই বৌদ্ধ বিহারটির সাথে মানুষ পরিচিত হোক, পশ্চিম মেদিনীপুরের মোগলমারি একটা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠুক, এবং বাংলার এই ইতিহাস পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। এটাই আমাদের প্রয়াস এবছরের। মোগলমারির এই মাটিতে মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে প্রাগৈতিহাসিক যুগ থেকে। খননে পাওয়া গেছে লাল কালো মৃৎপাত্রের টুকরো। আবিষ্কৃত হয়েছে 56 ধরনের নকশাযুক্ত ইট, যার উপর রয়েছে পদ্মের পাপড়ির ন্যায় অলঙ্কার এবং বৌদ্ধ প্রতীকের নকশা। কিন্তু সবচেয়ে অবাক করা মুহূর্ত তৈরি হয় নবম দফা খনন কার্য চলাকালীন। মোগলমারি থেকে একদিনই উদ্ধার হয় 95টি ব্রোঞ্জ মূর্তি, যা বিশ্ব প্রত্নতত্ত্বে বিরল এক ঘটনা। 17টি স্টাকো মূর্তির মধ্যে 12টি মূর্তির পরিচয় নির্ধারণ করা গেছে, যেমন জাম্বলি, যাকে অনেকটা হিন্দু দেবী সরস্বতীর মতো মনে হয়। হাতে বাদ্যযন্ত্র, চারপাশে সাপের বেষ্টনী। আবার আছে কন্যা প্রতীক অবলোকিতেশ্বর, হাতে পদ্মফুল, আর আছে গলায় ফুলের মালা। 5ম থেকে 1200 শতকের মধ্যবর্তী সময়ে নির্মিত এই বৌদ্ধ বিহারটি আজ প্রায় 6400 বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত, যা নির্মিত হয়েছিল ত্রিরথ আঙ্গিকে। মোগলমারির স্থাপত্য প্রমাণ করে একসময় এই অঞ্চল ছিল সক্রিয় বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র, যার বিশেষত্ব তুলনা করা যায় নালন্দা, বিক্রমশিলা, সোমপুর কিংবা ময়নামতির মতো ঐতিহাসিক স্থানের সঙ্গে। মোগলমারির এই মাটিতে মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে প্রাগৈতিহাসিক যুগ থেকে। খননে পাওয়া গেছে লাল কালো মৃৎপাত্রের টুকরো। আবিষ্কৃত হয়েছে 56 ধরনের নকশাযুক্ত ইট, যার উপর রয়েছে পদ্মের পাপড়ির ন্যায় অলঙ্কার এবং বৌদ্ধ প্রতীকের। হাতে পদ্মফুল, আর আছে লোকেশ্বর, গলায় ফুলের মালা। মন্দিরের দেওয়ালে খোদাই করা আছে মঞ্জুশ্রী, কুবের প্রভৃতি বৌদ্ধ দেবদেবীর মূর্তি।
এছাড়া এখানকার রাজকীয় নিদর্শনের মধ্যে আবিষ্কৃত হয়েছে রাজা সমাচার দেবের নাম উৎকীর্ণ মিশ্র ধাতুর মুদ্রা, একটি সোনার লকেট, একটি সোনার মুকুটের ভাঙা অংশ এবং দুটি নাম ফলক, যেখানে লেখা ছিল এই বৌদ্ধ বিহারের নাম। গবেষকদের মতানুযায়ী সেই সময় এই মহাবিহারের নাম ছিল যজ্ঞপিণ্ড এবং বিহারিকার নাম ছিল মুগলায়া বা মুগলারিক। এলাকার লোককথায় উঠে আসে আর একটা ইতিহাস। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল অমরাবতী, যার পাশ দিয়ে বয়ে যেত স্বর্ণাভ সুবর্ণরেখা নদী। সে সময় এখানে শাসন করতেন এক সামন্ত রাজা। দুর্গাপুজোর যে জনজোয়ার, তার মধ্যে দিয়ে প্রচেষ্টা শুরু হোক আমাদের, আর সেই উদ্দেশ্যেই আমাদের প্রত্ন কথা আপনাদের বোঝাবে মোগলমারি শুধু একটা ইটের স্তূপ নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, যেখানে মিলেমিশে আছে প্রাগৈতিহাসিক মানুষের চিহ্ন, বৌদ্ধ মহিমা, হিন্দু প্রভাব আর মুঘল যুগের স্মৃতি, লোককথা, কিংবদন্তি, জনশ্রুতি আর প্রত্নতত্ত্ব মিলিয়ে মোগলমারি আজ ভারতের অতীতকে বোঝায় এক উন্মুক্ত জানালা। আর আমরা আপনাদের সকলকে স্বাগত জানাই সেই উন্মুক্ত জানালায় একটি বার এসে দাঁড়ানোর জন্য আমাদের প্রত্নকথার মাধ্যমে। হাতে পদ্মফুল আর আছে লোকেশ্বর, গলায় ফুলের মালা। মন্দিরের দেওয়ালে খোদাই করা আছে মঞ্জুশ্রী, কুবের প্রভৃতি বৌদ্ধ দেবদেবীর মূর্তি। এছাড়া এখানকার রাজকীয় নিদর্শনের মধ্যে আবিষ্কৃত হয়েছে রাজা সমাচার দেবের নাম উৎকীর্ণ মিশ্র ধাতুর মুদ্রা, একটি সোনার লকেট, একটি সোনার মুকুটের ভাঙা অংশ এবং দুটি নাম ফলক। আমাদের ব্লগটি আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট আর প্রচুর শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।